অ্যাবাকাস, এই অ্যাবাকাসের সাহায্যে কিভাবে গুণ করা যায় সেই গুণ করার নিয়ম বা গুণ করে দেখাচ্ছে আমার দুজন শিক্ষার্থী শাহানারা এবং প্রার্থনা। তো এবার আমি সবার শাহানার কাছে যাচ্ছি। শাহানারা, তুমি দেখাও কিভাবে গুণ করব, তার নিয়মটা আমাকে আগে বলে দাও। প্রথমে হচ্ছে যেটাকে দিয়ে গুণ করা হবে, মানে যেমন 5 × 5, তো প্রথমে 5কে দিয়ে মানে 5কে গুণ করা হবে, যে 5 × 5 = 25। তো ওখানে ডান দিকে আনসার লিখতে হবে, আর বাঁ দিকে হচ্ছে যেটাকে দিয়ে গুণ করা হবে সেটা থাকবে, আর যেটা গুণ করছে সেটা হচ্ছে মিডিলে থাকে। এবার ধরো বড় সংখ্যা আছে অ্যাবাকাসে, সেই যে বড় সংখ্যা কিভাবে সেটা বসাবে গুণ করার সময়? ছোট সংখ্যা থাকলে অ্যাবাকাসে গুণ করার সময় যেটা দিয়ে গুণ করা হবে, ছোট সংখ্যা হচ্ছে বাঁ দিকে রাখে, আর ডান দিকে মিডিলে সেটা হচ্ছে বড় সংখ্যা রাখা হয়। ঠিক আছে, তাহলে আমরা এখন অ্যাবাকাসের সাহায্যে কিভাবে গুণ করা হয় বা অ্যাবাকাসে কিভাবে সংখ্যাগুলো বসানো হয় সেরকম বসানোটা একবার দেখে নিই। না, তোমরা একটা যে কোনো সংখ্যা বসাও। কি বসাবে বলো? করি 6 × 6। 6 × 6, তাহলে এটা এক অঙ্কের গুণ 6 × 6, এটা তাহলে করে দেখানো হচ্ছে। নাও 6 × 6। এবার এই যে 6 × 6 তুমি এটা বসিয়েছো, আমি এখানে শুধুমাত্র বসানোটা দেখতে পেলাম। এবার কি করে বসালে সেইটা একটু যদি ডিসকাস করে দাও, বলে দাও। হ্যাঁ, তুমি বলো। প্রার্থনা বলছো তাহলে এটা। বেশ, আমাদের অ্যাবাকাসে গুণ করার পদ্ধতি হচ্ছে, মানে আমাদের অ্যাবাকাস দু রকম হয়। একটি 6 ঘরের হয়, অর্থাৎ মানে 7 লাইনের হয়, আর একটি হচ্ছে 15 লাইন। তো আমার কাছে যেটা রয়েছে সেটা হচ্ছে 15 লাইনের। তো গুণ করার নিয়ম হচ্ছে ডান দিক থেকে গুণে 7 নম্বর লাইন থেকে বড় সংখ্যাটা তুলতে হয়, মানে বড় সংখ্যাটা লিখতে হয়। তারপরে বাম সাইডে লিখতে হয় ছোট সংখ্যাটা। বা হ্যাঁ, এটা দুটো সংখ্যা সমান যদি হয় তাহলে বেশি ডিফারেন্স হবে না, পাশাপাশি হয়। তো একটা সেল বাদ দিয়ে দুটো পাশাপাশি হবে, কিন্তু মিডলেই হবে, শেষের দিকে, বাম দিকে শেষের দিকে। তারপরে সেটাকে গুণ করা হবে। এবার গুণ করেছি আমি কী করে, এখানে মানে 6 × 6, তাহলে যদি বাংলায় করি 6 × 6 হবে কি 6 × 6 = 36। তা আমার উত্তরটা কোথায় আসছে? উত্তরটা আসছে আমার ঠিক ডান দিকের একেবারে কর্নারে। আমি 6 এখানে 36টা বসিয়েছি। হ্যাঁ, বসানোটা ক্লিয়ার করে দাও আগে, একবার প্রথম থেকে আবার বসিয়ে দাও। ওকে, বেশ বেশ। আচ্ছা, এই যে আমি এখান থেকে এই 6 দিয়ে 6কে গুণ করলাম। এবার অ্যান্সারটা আমি লিখছি। এই যে ওটা প্রথমে দশকের ঘরে, হ্যাঁ, এটা এককের ঘরে, এককের ঘরে যেটা 6 হবে, এই যে 6 বসালাম। তারপরে যে আমাকে এখানে এবার 36-এর 3 লিখে, এখানে 6 লিখেছি এককের ঘরে। এবার আমাকে দশকের ঘরে লিখতে হবে 3। এই আমি লিখলাম 1, 2, এই 3। এই হলো আমার 3 × 10 = 36। আচ্ছা, এবার ধরো ছোট সংখ্যা যদি হয়, মানে 6-এর সাথে ধরো 4 গুণ করা হলে, তখন আমি 4টা কোথায় লিখব? 6-এর সঙ্গে 4 গুণ। ওকে, বাদিকে। আচ্ছা, আমি দেখিয়ে দিচ্ছি। তখন 6টা যেখানে লিখেছে সেখানে থাকবে না, এই যে 6 লিখলাম। 6টা ওখানে কোন ঘরে লিখবো? 6 হচ্ছে মানে কি বলবো, এটা মাঝামাঝিতে, ডান দিকের মাঝামাঝি। আচ্ছা, ডান দিকে মাঝামাঝি। হ্যাঁ, ওটা কোনো নিয়ম নেই যে ওখানে লিখতে মাঝামাঝি লিখতে হবে? না,
নিশ্চয়ই নিয়ম আছে, কিন্তু আমি এই পদ্ধতিতেই করলাম। আচ্ছা। এটা নিয়ম আছে, তার কারণ হচ্ছে যে উত্তরটা তো ডান দিকে লিখতে হয়, উত্তরটা তো কোনো একটা লিখতে হবে, তাহলে মিডিলে ওখানে তো লেখা যায় না, তার জন্য ডান দিকে লিখতে হয়, সেই জন্য মিডিলে রাখতে হয় আচ্ছা। অঙ্কটা। এবার কি করে করলাম তাহলে? কোন 6টাকে কোথায় লিখেছি? মিডিলে। 6টাকে মিডিলে, আর 4টাকে কোথায় লিখবো? একেবারে বাম দিকে কর্নারে। আচ্ছা, ঠিক আছে। তারপরে এবার উত্তরটা করে দেখাও। উত্তরটা কোথায় লিখবো আমরা? উত্তরটা হচ্ছে ডান দিকে একদম শুরুতেই লিখতে হবে, 4 6 24। তাহলে এবার আমি 4 6 24। হ্যাঁ, এবার কিভাবে লিখছি এই ডান দিকের কর্নারে একেবারে 4 দশকের ঘরে হচ্ছে 4, দশকের ঘরে হচ্ছে এই 1 এই 2, এই হলো 24। যাই হোক, অসংখ্য ধন্যবাদ আমাদের 2 শিক্ষার্থী প্রশিক্ষণার্থী, একজন শাহানারা আর একজন প্রার্থনা। খুব সুন্দর করে আমাদেরকে অ্যাবাকাসের একটা বিষয়কে ওরা বোঝালো।